মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন, আবার নেতৃত্ব দিবেন। উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি রিজাইন দেন নাই, উনি এখনো রিজাইন দেন নাই। উনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আজকে আমি দেশবাসীকে বলতে চাই, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীরা এখনো বেঁচে আছেন। যে যেখানে আছেন, আমরা যখন মরতেই হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে। আমাদের দল, আমরা বেঁচে থাকতে হবে। এটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে আমরা পালাবো না, এই দেশ থেকে আমরা ছেড়ে যাব না, কারণ এটা আমাদের দেশ, এটা এই বাংলাদেশের পতাকা আমাদের, এই মানচিত্র আমাদের। এরা ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশে একদিন না একদিন এদের বিচার হবে। যারা আজকে এগুলা করছেন তাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগও 20 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগ এ দেশ স্বাধীন করেছে। সো মাইন্ডেড, এই দেশ থেকে আমরা যদি বেঁচেও না থাকি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, এরা কিন্তু ভুলবে না। এরাও কিন্তু আপনাদের প্রজন্মকে মনে রাখবে। যারা আপনারা আমাদের বাড়ি জ্বালিয়েছেন, যারা আমাদের বাড়িতে হামলা করেছেন, যারা আমাদের বাড়িঘর লুট করেছেন, তাদেরকেও আমাদের পরবর্তী প্রজন্মরা মনে রাখবে। যারা 32 নম্বরে আগুন লাগিয়েছেন, যারা 32 নম্বর লুট করেছেন, যারা গণভবন লুট করেছেন, তাদেরকেও মনে রাখবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় হন, ইনশাল্লাহ অচিরেই আমরা এই খুনি চক্রর মুখোশ উন্মোচন হবে। আজকে দেশবাসী অচিরেই বুঝতে পারছে। ছাত্র কিছু সংখ্যক ছাত্রর নামে আজকে মা বোনদের ইজ্জতের উপর তারা হানা দিচ্ছে। আজকে তারা মা বোনদেরকে রাস্তায় বেরোতে দিচ্ছে না। আজকে তারা স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির টিচারদেরকে, ইউনিভার্সিটির বিসিদেরকে যে বেজ্জতি করছে। আমি বিবেকবান মানুষ যারা আছেন, আপনারা জানেন আমি অনেকটা ইমোশনালি কথা বলছি, আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে, আপনাদের সন্তান আমি কিন্তু এই কথাগুলো বলছি মনের দুঃখে বলছি। আজকে কিন্তু প্রত্যেকটি এলাকার মানুষ আজকে অসহায়, তারা কেউ শান্তিতে থাকতে পারছেন না। কেন? এটা তো রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে, একটি দেশের পট পরিবর্তন হতেই পারে, জোর করে পট পরিবর্তন করে দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া। একটি বাড়ি থেকে 14টি লাশ বাড়িয়েছে, আরেকটি বাড়ি থেকে 10টি লাশ বাড়িয়েছে, আরেকটি বাড়ি থেকে 4টি লাশ বাড়িয়েছে। এই 3টি কথা আমি মিডিয়াতে দেখেছি। এরকম লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্ল্যানফুলি কোন বাড়ি কখন জ্বালাবে, কার বাড়ি কখন জ্বালাবে, এই কালচার কিন্তু অতীতে বাংলাদেশের রাজনীতিতে ছিল না। এটা হামিদ কারজাই, ডক্টর ইউনূস, উনি কিন্তু একটি কথা বলেন নাই। উনি যদি কোনো বিবেকবান মানুষ থাকতেন, উনি একটি কথা বলতে পারতেন। উনি দায়িত্ব নেওয়ার পরেও বলতে পারতেন যে আমি এই দেশের মানুষের অশান্তি দেখতে চাই না, এদেশের মানুষের বাড়িঘর জ্বালাতে দেখতে চাই না। আমি 32 নম্বরে উনি যেতে পারতেন, উনি কিন্তু যান নাই। উনি চেয়েছেন, উনাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুদখোর বলেছিলেন, উনাকে রক্তসূচা বলেছিলেন। উনি বলেছেন খুব উনার প্রধানমন্ত্রীর উপর। এই কুবের কারণে আপনি কি 32 নম্বর জ্বালিয়ে দিলেন? এই কুবের কারণে আপনি কি গণভবন দখল করে উনাকে হত্যা করতে চেয়েছিলেন? ইনশাল্লাহ রাখে আল্লাহ মারেকে। ডক্টর ইউনূস সাহেব, আপনার বয়স 84 বছর, আপনাকে ওই বাংলার মাটিতে থাকতে হবে, অথবা আপনার যারা প্রভু, এই প্রভুরা কিন্তু আপনাকে বহুদূর নিয়ে যেতে পারবে না। আপনার হামিদ কারজাইয়ের কথা মনে আছে? আপনি হলেন বাংলার হামিদ কারজাই, নতুন হামিদ কারজাই। এবং আপনি এই দেশের মানুষ একদিন আপনাকে আপনার এই হিসাব পাই করে নিবে। আপনার এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে।